আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। লেয়ার ইটসে কিন্তু ফাইনালি আমাদের টোকেনটা অফিসিয়াল ভাবে চেক করার অপশন দিয়ে দিয়েছে। তো কিভাবে চেক করবেন, আপনি এলিজিবল হয়েছেন কিনা, কত পয়েন্ট বা কত টোকেন পেয়েছেন, এবং কিভাবে উইথড্র দিবেন, গ্যাস ফি লাগবে কিনা, A to Z কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ ছাড়াই দেখতে হবে। তো প্রথমত আপনাদেরকে বলে দিই, আপনারা চেষ্টা করুন আমাদের টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য। টেলিগ্রামে জয়েন হলে আপডেটগুলো গিয়ে দিয়ে দেওয়া হয়, এবং চেক করার জন্য যে লিঙ্কটা, সেই লিঙ্কটাও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমাদের টেলিগ্রামের। সেখান থেকে সরাসরি আপনারা আমাদের এই যে লিঙ্কটা, এই পোস্টে চলে আসবেন, এবং এই পোস্ট থেকে জাস্ট লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন। সো বলবেন যে ভাই পিসি দিয়ে কেন দেখাচ্ছেন। আসলে পিসি মোবাইলে সব কাজগুলো সেমভাবে, আপনি যদি কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার দিয়ে কাজ করেন, সেমভাবে লিঙ্কটা কপি করে আপনি জাস্ট কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে চলে যাবেন। তো যাওয়ার পরে এখান থেকে আপনারা কিভাবে কাজ করবেন, আপনি জাস্ট ব্রাউজারে এনে পেস্ট করবেন। পেস্ট করার পর ঠিক এরকম অপশন চলে আসবে, এরকম আসবে। আপনাদের মোবাইলেও কিন্তু সেম এরকম আসবে, ইন্টার বাটন আসবে। সো এই ইন্টার বাটনে জাস্ট আপনাকে ট্যাপ করতে হবে। ইন্টার বাটনে যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনাদের পরবর্তী যে স্টেপ, সেই স্টেপটা ফলো করতে হবে। সো এখান থেকে আপনাদের সার্ভারটা প্রবলেমের কারণে অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন না, সার্ভারটা হয়তো প্রবলেম করতে পারে। তো প্রবলেম করলে আপনারা কয়েকবার ট্রাই করবেন, বা একটু সার্ভার ঠিক হলে আপনারা ট্রাই করতে পারেন। সো দেখেন আমাদের এখানে সার্ভার প্রবলেমের কারণে লোড নিছে, সো আমরা একটু অপেক্ষা করি। তো গাইজ এরপরে এরকম আসবে, এরকম অপশন আসলে এখান থেকে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে জাস্ট আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে। সো এখান থেকে আপনাদের যে ওয়ালেটটা রয়েছে, মানে আপনি যে ওয়ালেটে লেয়ার ইটসে কাজ করেছিলেন, সেই ওয়ালেটটা জাস্ট এখান থেকে সাবমিট করতে হবে। তো এখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেটটাকে সাবমিট করে দিচ্ছি। আপনারা যেটাতে কাজ করেছিলেন মেটামাক্স হয়ে থাকলে মেটামাক্সটা কানেক্ট করে দিবেন। সো দেখেন আমি ট্রাস্ট ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমরা এটাকে এখন কানেক্ট করে নিব। তার জন্য এই যে কানেক্টিংতে ক্লিক করলাম, এরকম ভাবে দুইবার আসবে, এবং অটোমেটিকলি আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে। সো দেখেন আমাদের এখানে নেক্সট পেজটা লোড হচ্ছে। সো লোড হতেও এখানে একটু সার্ভারে প্রবলেম করতে পারে, কারণ হচ্ছে সার্ভারে প্রচুর তাদের চাপ রয়েছে, যার কারণে একটু প্রবলেম হতে পারে। সো নেক্সট বাটনটা দেখেন আমাদের এখানে লোডিং অবস্থায় রয়েছে। সো লোডিংটা যখনই ছুড়ে যাবে তখন কিন্তু আমাদের পরবর্তী চেক যে এলিজিবিলিটি, সেটা সেই অপশনে চলে যাবে। মানে এখান থেকে আমাদের কত টোকেন পাইছি, আমরা এলিজিবল হয়েছি কিনা, সেটা সেই পেজে কিন্তু চলে যাবে। সো আমরা হচ্ছে এখান থেকে এখন দেখেন, এখান থেকে নেক্সট পেজের জন্য আমরা অপেক্ষা করছি। তো গাইজ দেখেন এখানে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইউ আর এলিজিবল বলছে, এবং এখান থেকে আমাদের এখান থেকে যে অ্যালোকেশনটা দিয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো দেখেন এখানে এখানে আমাদের হচ্ছে অ্যাডজাস্টেড অ্যালোকেশন দিয়েছে 309টা, এবং আমাদের মেইন যে আমাদের অ্যালোকেশনটা দিয়েছে সেটা হচ্ছে 672টা। এই যে টোটাল মিলিয়ে এটাই হচ্ছে আমাদের আমাদের টোকেন। তো এটা টোটাল মিলিয়ে আমাদের এখান থেকে প্রায় হচ্ছে আপনার 900 প্লাস হচ্ছে আমাদের এখান থেকে টোকেনটা হচ্ছে। তো আপনাদের কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কে কত পেয়েছেন। আশা করা যায় আপনারা আরো বেশি পাবেন, কারণ আপনারা অনেকে সময় দিয়েছেন। তো এরপর হচ্ছে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের এখান থেকে ক্লেম অন সিইএক্স, মানে এখান থেকে আমাদের হচ্ছে এক্সচেঞ্জারে ক্লেম এখন চাইলে আমরা করতে পারবো। এবং আপনি যদি অন চেইনের মাধ্যমে, মানে ওয়ালেটের মাধ্যমে যদি উইথড্র করতে চান, সেক্ষেত্রে 31 মের আগে আপনি উইথড্র করতে পারবেন না। সো এখান থেকে এটার মাধ্যমে, নিচেরটার মাধ্যমে উইথড্র করতে গেলে আপনাদের কিন্তু গ্যাস ফি লাগবে, আর আপনি যদি এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করেন সেক্ষেত্রে কোনো গ্যাস ফি লাগবে না। সো দেখেন এখানে এক্সচেঞ্জার কোন কোনগুলো রয়েছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কুকয়েন রয়েছে, এরপর গেট.আইও রয়েছে, তারপর হ্যাশকি গ্লোবাল রয়েছে, এরপর এইচটিএক্স রয়েছে। সো আমাদের এখানে দুইটা কমন, সেটা হচ্ছে কুকয়েন আর গেট.আইও। এই দুইটার ভিতরে যেটা খুশি আপনি সেটার মাধ্যমে কিন্তু উইথড্র দিতে পারবেন। তো আপনারা যদি গেট.আইওতে উইথড্র দিতে চান সেক্ষেত্রে গ্যাস ফি লাগবে না, এবং কুকয়েনে উইথড্র দিলেও কিন্তু কোনো গ্যাস ফি লাগবে না। সো এই দুইটার মাধ্যমে যদি উইথড্র দেন, আপনি মনে করেন গেট.আইওতে উইথড্র দেবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনাদের দেখেন গেট.আইও যে অ্যাড্রেসটা রয়েছে, মানে এখান থেকে আমাদের এই যে আপনাদের কি বলে লেয়ার ইটসের যে টোকেনটা, সেটার অ্যাড্রেসটা দিতে হবে, এবং হচ্ছে গেট.আইওর অ্যাড্রেসটা দিতে হবে। তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো আপনারা গেট.আইওতে চলে আসবেন। গেট.আইওতে আসার পর এখান থেকে এই প্রোফাইল আইকনে আসবেন। প্রোফাইল আইকনে আসার পর এখান থেকে প্রোফাইল অ্যান্ড সেটিং আসবেন। এখান থেকে এই যে দেখেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইউআইডিটা রয়েছে, ইউআইডিটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। ইউআইডিটা কপি করে নেওয়ার পর ব্যাক চলে আসবেন, এরপর ডিপোজিট অপশনে আসবেন।
ডিপোজিট অপশনে আসার পর ওয়ান চাইন ডিপোজিট অপশনে ক্লিক করবেন এবং এখানে তাদের টোকেনটা লিখে সার্চ দিবেন আপনি লিখবেন ডি জিইএন, ঠিক আছে, জিইএন, এটা হচ্ছে তাদের ইডিজিইএন, এটা হচ্ছে তাদের টোকেন। সো এটা লিখে যখন সার্চ করবেন তখন এই যে লেয়ার ইটস যে টোকেনটা ইটজেন এটা চলে আসবে। এখানে যখন আসবেন তখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে একটা অ্যাড্রেস পাবেন, এই অ্যাড্রেসটা জাস্ট আপনাদেরকে কপি করতে হবে। আর এটা কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্কের আন্ডারে এটা লিস্টিং হবে। সো এখান থেকে দেখেন আপনারা এখানে জাস্ট এটা অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আসার পর এখান থেকে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। সো আমরা এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা দিলাম। এরপর এখান থেকে ইউআইডির জায়গায় আমরা ইউআইডিটা দিব। এই যে দেখেন ইউআইডির জায়গায় আমরা ইউআইডিটা বসিয়ে দিলাম। বসানোর পরে যে ক্লেম বাটনটা দেখতে পাচ্ছেন, এখন ক্লেম অপশনে ক্লিক করলেই কিন্তু এটা হচ্ছে ক্লেম হয়ে যাবে। এখন যদি আপনি বলেন যে কুকয়েনের মাধ্যমে উইথড্র দিব, সো কুকয়েনের মাধ্যমে কিভাবে উইথড্র দিবেন সেটা দেখাবো। সো কুকয়েনের মাধ্যমে উইথড্র দিতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখেন, এখান থেকে আপনারা কুকয়েনের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে সেটাতে জাস্ট আপনাদের বসাতে হবে এবং আপনাদের যে ইউআইডিটা রয়েছে কুকয়েনের সেটা কিন্তু বসাতে হবে। তো এর জন্য আপনারা সরাসরি কুকয়েন আপনাদের যে এক্সচেঞ্জার রয়েছে কুকয়েন এক্সচেঞ্জারে চলে যাবেন। সো আমরা এখান থেকে কুকয়েন এক্সচেঞ্জারে চলে যাচ্ছি। কুকয়েন এক্সচেঞ্জারে আসার পর এখান থেকে আপনারা প্রোফাইল আইকনে আসবেন, আসার পর এখান থেকে ইউআইডিটাকে কপি করে নেবেন। ফার্স্ট অফ অল ইউআইডিটাকে কপি করে নেবেন। সো এখান থেকে ব্যাক চলে আসবে, ইউআইডিটা কপি করা হয়ে গেলে ব্যাক চলে আসবেন। আসার পর এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করতে পারেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো নিচে দেখেন ডিপোজিট ক্রিপ্টো লেখা রয়েছে, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব। এখানেও সার্চ করব ইডিজিইএন। এই যে দেখেন আমাদের লেয়ার ইটসের যে ইটজেন যে টোকেনটা সেটা চলে আসছে। এখানে আমরা জাস্ট গোইটে ক্লিক করব, ক্লিক করার পর সিলেক্ট ইথিরিয়ামটা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে আমাদের এই যে দেখেন অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। সো এটা আমরা কপি করে নিলাম। সো কপি করে নেওয়ার পর আমরা অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা দিয়ে দিব এবং ইউআইডির জায়গায় আমরা ইউআইডিটা দিয়ে দিব। এরপর ক্লেম বাটনে ক্লিক করব। সো এটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পরেই কিন্তু আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে এবং হচ্ছে লিস্টিং হওয়ার আগ মুহূর্তে কিন্তু আপনাদের এটা টোকেনটা চলে যাবে আপনাদের এক্সচেঞ্জারে। তারপরে আপনারা কিভাবে সেল করতে হয় অনেকে যদি না জেনে থাকেন আপনারা অবশ্যই বললে আপনারা আপনাদের যারা নতুন রয়েছেন তাদের জন্য আপনাদের একটা ভিডিও দিয়ে দিব, যে লিস্টিং হওয়ার আগে ভিডিওটা দিয়ে দিব যে কিভাবে আপনারা এটাকে সেল করে টাকাটা বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা নেবেন। তো এটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের টেলিগ্রামে যারা এখনো জয়েন হয় না অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।